নমস্কার বন্ধুরা, মোটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব পনির আলুর তরকারির রেসিপি। একদম ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণ দিয়েই এই তরকারি তৈরি করে নিতে পারবেন রুটি, লুচি কিংবা পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করার জন্য। খুব সহজেই একদম পারফেক্টভাবে সুস্বাদু পনির আলুর তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রামের মতো পনির। পনিরের টুকরোগুলোকে মিডিয়াম সাইজে চারকোনা করে কেটে রেখেছি। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে 4 চামচের মতো সাদা তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে নিয়ে নেব। তেলটা প্রথমেই বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ এই তেল দিয়েই পরবর্তী পুরো রান্নাটাই তৈরি করা হবে। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। আজকের ভিডিওতে ব্যবহার করা পনির বাড়িতেই তৈরি করা। বাড়িতে খুব সহজেই দুধ থেকে অথবা ছানা থেকে পনির তৈরি করে নিতে পারবেন। কম সময়ে এই পনির যেমন বাড়িতে বানানো যাবে, সেরকমই দোকানের তুলনায় অনেক কম খরচও পড়বে। তাই বাড়িতে ভেজালমুক্ত পনির একদম পারফেক্ট ভাবে তৈরি করার জন্য আমাদের চ্যানেলে আপলোড করা প্রসেসগুলো একবার দেখে নিতে পারেন। পনির তৈরির পদ্ধতির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। লো টু মিডিয়াম টেম্পারেচারে পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এগুলোকে খুব কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার এগুলোকে তুলে নিব। এবার বাকি তেলের মধ্যে কিছু আলুর টুকরো দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের আলু এখানে ব্যবহার করেছি। দেখুন টুকরোগুলো ঠিক এরকম সাইজে রেখেছি। টেম্পারেচারটাকে মিডিয়ামে রেখে হালকা নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে এবার তুলে নেব। আলুর টুকরোগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে শুধুমাত্র ভেজে নিয়েছি। এবার বাকি যে তেলটা রইল, এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। তেলের মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এতে করে রান্নার কালারটা ভালো আসবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব মিডিয়াম টেম্পারেচারে। পেঁয়াজের টুকরোগুলো হালকা লালচে হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। তারপর সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেব স্বাদ বুঝে লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো। সবটাকে এবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ বুঝে লবণ দিয়ে দেব। খেয়াল রাখবেন পনির ভাজার সময় লবণ ব্যবহার করেছি। 1-2 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেব। এতে করে পেঁয়াজও গলে যাবে আর মশলাটা পারফেক্ট হবে। জলের সাথে পুরোটাকে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো নিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে যখন জলটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে সামান্য আবারও একটু জল দিয়ে সবটাকে একবার মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আর এই 6 মিনিটের মধ্যে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে করে কড়াইয়ের তলায় লেগে না যায়। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কালারটা কিরকম এসেছে। আর আলুটা যেহেতু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়েছিল, তাই 6 মিনিটেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 200 ml এর মতো জল। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই বুঝে জলটা ব্যবহার করবেন। যদি একটু মাখা মাখা পছন্দ করে থাকেন, তাহলে 200 ml এর মতো ব্যবহার করবেন। সবটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নেব। অনেকের বাড়িতেই মাঝে মধ্যে হয়তো আলু পনিরের তরকারি বানানো হয়েই থাকে। তবে এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন। এইভাবে যদি একটু কষিয়ে কষিয়ে রান্না করা হয়, তাহলে সাধারণ রান্নাও খেতে অসাধারণ লাগে। ভালোভাবে ফুটে উঠেছে। এবার টেম্পারেচারটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। সবটাকে একবার মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে সবটাকে একবার মিশিয়ে নেওয়ার পরে
ওপরে কিছু কাসুরি মেথি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। পনির আলুর তরকারি সার্ভ করার জন্য একদম তৈরি। তবে যে কোনো রান্নায় রেস্টিং টাইমে একটু রাখলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য ঢাকা দিয়ে টেম্পারেচারটাকে অফ করে 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে পনির আলুর এই তরকারি সার্ভ করে নেব। একদম সাধারণভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানানো হলেও এই রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাই অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।